ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কতটুকু অসুবিধা হচ্ছে বা কবে নাগাদ হতে পারে বলে মনে করছেন? দেখুন, ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধে নেই, কারণ আমি একটা পরিষ্কার বলি, অনেকে হয়তো বা মানে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছেন বা ব্যগ্র হয়ে পড়ছেন এই কারণেই যে কেন হচ্ছে না। কারণ সিএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয়, এটা দীর্ঘ ৭৫ বছরের একটা সমস্যা। বিভিন্ন জিওগ্রাফিক্যাল, রিলিজিয়াস, ঠিক আছে, বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা রুল ফ্রেম করতে হবে, এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব, এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে। আপনি এই মাত্র বক্তৃতা প্রসঙ্গে বলছিলেন যে মুখ্যমন্ত্রী একসময় যেটাকে নিয়ে সরব ছিলেন, এখন তারা চূড়ান্ত বিরোধিতা করছে। এটা কি শুধু রাজনৈতিক? শুধু রাজনীতি। উনি বড়মার কাছে, শ্রদ্ধেয়া বড়মা বীণাপানি ঠাকুরের কাছে 3 বার গেছেন শুধু এই সিএর ব্যাপার নিয়ে তার পজিটিভ ডিসকাশনের জন্য, কিন্তু আজ অবধি ওখান থেকে বেরিয়ে এসে উনি কখনো সিএ সমর্থনের কথা বলেনি, বা ওনার কোনো এমপি বা মন্ত্রী বা এমএলএরা, সাংসদরা কখনো কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি। আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে অনেকের সঙ্গে, মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা, বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন, কিন্তু সবচাইতে মোস্ট সাফারার যারা, তারা হচ্ছেন এই মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়। তো এই মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা বা প্রতারণা, এটা এরা মেনে নেবে না। দেখছেন আপনার পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে। এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে, যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল। দাদা, সুজয় কৃষ্ণ ভদ্রকে গতকাল যেভাবে ইডি নিয়ে গেল ভয়েস টেস্ট করাতে, তারপরে কি মনে হচ্ছে যে রাঘব বোয়াল আছে তার দিকে অনেকটা এগোনো গেল? আমি এর ভালো সলিউশন জানি, কিন্তু যাই হোক, এগুলো বলা উচিত নয়। কিভাবে কথা বার করতো না, নাকি ভয়েস বেরোচ্ছে না, ঠিক আছে, হাত টেবিলে রেখে পিছনে ঠিক আচ্ছা রকম কিছু ব্যবস্থা মেরামত দিলে, দাবাই দিলে না, মুখ দিয়ে অটোমেটিক যে চেঁচানোটা বেরোবে সেটাই ভয়েসের একটা কাজ করবে। যাই হোক, এগুলো তো ইডি করতে পারছে না, কিন্তু হিউম্যান রাইটস এখানে একটা ফ্যাক্টর কাজ করছে। মনে হচ্ছে রাঘব বোয়ালের দিকে এগোনো যাবে? দেখুন, অবশ্যই যাবে। কত রাঘব বোয়াল ধরা পড়বে। মানে ফিরহাদ হাকিম বলেছে কি টাকা নিয়ে চাকরি দিয়েছি, তাতে মায়ের মাংস খাওয়া উচিত। এতে কি বলবেন? হ্যাঁ, কি হচ্ছে? মানে টাকা নিয়ে চাকরি দিয়েছে, ওরা নিয়োগ করেছে, ওরা এটা তাতে মায়ের মাংস খাওয়া উচিত, আমরা করিনি। তো এটা তো কথায় প্রমাণ পাবেন না, এটা তো ইনভেস্টিগেশন স্ক্রুটনিতে প্রমাণ পাবে। আপনি চাকরি নিয়ে টাকা দিয়েছেন, চাকরি দিয়ে টাকা নিয়েছেন কি নেন, আপনার কথা শুনে কি হবে নাকি? এটা এর জন্য বিউরোক্রেটস রয়েছে, এর জন্য ইডি রয়েছে, এর জন্য বিভিন্ন সংস্থা রয়েছে, সেলফ অ্যাক্টিভ সংস্থা রয়েছে, তারা দেখবে। তার বক্তব্যে এই নবীন প্রবীণ তৃণমূলের যে দ্বন্দ্ব, এটা আপনাদের বিভিন্ন নেতারা বলছেন যেটা মুসল পর্ব শুরু হয়েছে, কতখানি বিজেপি এর মধ্যে দিয়ে লাভবান হবে বলে মনে হচ্ছে? আমি দেখুন, ব্যক্তিগত কোনো আলোচনায় যেতে চাই না। ওদের ভিতরে কি দ্বন্দ্ব না দ্বন্দ্ব, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির যে কাজ এবং তার যে অ্যাক্টিভিটিস, এবং গত 9 বছরে যে প্রোগ্রেসিভ রিপোর্ট সারা ওয়ার্ল্ডের কাছে আছে, সাধারণ যারা শিক্ষিত সমাজের মানুষ তাদের কাছে সম্পূর্ণ রিপোর্ট আছে। ওদের এত একটা ছোট আঞ্চলিক দল, এ নিয়ে আমরা চিন্তা করার সময়ই নেই। এবার লোকসভাতে আপনি টের পাবেন, যখন 35টা পার হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে মানুষ কাদের পক্ষে আছে, কাদের পক্ষে নেই। যেখানে আপনি বসে আছেন সেখানে একটা মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু ভোটার আছে, তারা অনেক আশা নিয়ে এসছে আপনার কাছে কিছু শুনতে। আপনি যদি রিপিটেশন করেন এই সিএ সম্বন্ধে, দেখুন, সিএ হবেই, এটা আমি বলবো, বিশেষ করে মানে আমাদের তো একটা বড় লড়াই, অবশ্যই আমাদের পরিবারের লড়াই, আমার শ্রদ্ধেয় পিতামহর বড় লড়াই ছিল। তারপরে পিতামহী যিনি আমার ঠাকুমা বা বড়মা বীণাপানি দেবী, তারও বড় লড়াই ছিল। এই লড়াই কখনো থেমে থাকার নয়, যতক্ষণ না পর্যন্ত এর সলিউশন হচ্ছে। আজকে নাব্যতায় নিয়ে আসছে এবং তার সলিউশন, মানে ক্রিটিক্যাল সিচুয়েশনকে সলিউশন করে সেটা মুক্ত করা হয়।
রাত্রি হলো বেলুড় মঠে বিবেকানন্দকে নিয়ে একটা বিতর্ক হলো দুপক্ষে, বিজেপির সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব হলো এবং শুধুমাত্র গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার শ্রেয়। এই ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দেবেন? ফুটবল খেলার শ্রেয় এটা বিবেকানন্দ বলেছিলেন, প্রেক্ষিত বিচার না করে এই নিয়ে অনেক জলঘোলা হলো। আমি একটা কথা বলি, ভারতবর্ষ একটা মানে বৈচিত্র্যময় দেশ এবং ধর্ম নিরপেক্ষ দেশ। ভারতবর্ষ একটা মানে ধর্মীয় ভাবাপন্ন দেশ। এখানের মানুষের স্বাধীনতা আছে ফুটবল খেলার, এখানের মানুষ স্বাধীনতা আছে গীতা পাঠ করবারও, এখানে মানুষের এই অধিকার আছে কোরআন পাঠ করবার, এখানের মানুষ এই অধিকার আছে হরিলীলামৃত পাঠ করবার। এতে কোনো যায় আসে না কে কি কথা বললো, যে যা করছে সঠিক করছে।